নমস্কার বন্ধুরা, আজকে পরোটা বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন পরোটা, এইভাবে মেখে নেব ছানা এবং আটা। ছানা নিয়েছি এবং আটা নিয়েছি, মেখে নেব। ছানার পরোটা বানিয়ে নিচ্ছি। এইভাবে মেখে নেব। এখন শুকনো লঙ্কা দুটো কেটে নিলাম, ভেজে নেব। গোটা জিরে, শুকনো লঙ্কা ভেজে নেব। ভেজে তারপরে আটার সঙ্গে ছানার সঙ্গে মেখে নেব। এইভাবে মেখে নিয়ে ছানার পরোটা আজকে বানিয়ে নিচ্ছি। ভেজে নিতে হবে এইভাবে জিরে, শুকনো লঙ্কা। তারপর ভাজা হয়ে গেলে আটার সঙ্গে এবং ছানার সঙ্গে মেখে নিতে হবে। সাদা তেল দিচ্ছি, নুন দিলাম, নুন সাদা তেল নিয়ে মেখে নিতে হবে। এখন হাতে সাদা তেল নিচ্ছি, তাহলে ভালো করে লেচিগুলো করা যাবে এবং বেলা যাবে। এবং বেলাটা একটু কঠিন আছে, ভালো করে আস্তে আস্তে করে ধরে ধরে বেলে নিতে হবে, কারণ ছানার পরোটা তো খুব বেশি নরম, ছানাটা নরম আছে সেই জন্য। এইভাবে আমি মেখে নিলাম সাদা তেল দিয়ে। একটা করে বানিয়ে নিচ্ছি, পাকিয়ে নিচ্ছি লেচিগুলোকে। একটা পাত্রে রেখে দিচ্ছি। বানিয়ে নিচ্ছি আজকে ছানার পরোটা। এই যে দেখুন, এইভাবে রেডি করে নিলাম, একটা পাত্রে রেখে দিলাম। বেলে নেব, বেলে নিলাম। বেলে নিয়ে তারপরে পরোটাগুলো ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নিতে হবে, খুব আস্তে করে ধরে ধরে উল্টোতে হবে, ভেজে নিতে হবে খুব আস্তে করে ধরে ধরে। ছানার পরোটা তাই একটু নরম, সেই জন্য আস্তে করে ধরে ধরে উল্টে দিতে হবে। সর্ষের তেল দিলাম, সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে সাদা তেল দিয়ে ভেজে নেবেন ছানার পরোটা। এইভাবে বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, খেতে অসাধারণ, জানেন তো? ছানার পরোটা এইভাবে বানিয়ে নিলে খেতে খুব ভালো। আমি জয়া, আপনারা নমস্কার নেবেন, শুভেচ্ছা নেবেন সবাই। পরোটাগুলো এইভাবে ভেজে নিচ্ছি, দু পিঠ উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে পরোটাগুলো ভেজে নিচ্ছি। ছানার পরোটা মানে একটু বেশি নরম, তাই খুব ধরে ধরে আস্তে করে পরোটাগুলো ভেজে নিতে হবে এবং আটা দিয়ে বেলে নিতে হবে। আপনারা ময়দা দিয়েও করে নিতে পারেন, ময়দা দিয়ে। আমি আটা দিয়ে করছি। এই যে দেখুন, ছানার পরোটাগুলো এইভাবে ভেজে নিচ্ছি। তাহলে বন্ধুরা একটা লাইক করে দেবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন। পরোটাগুলো এইভাবে দেখুন ভেজে নিচ্ছি। খুব নরম, খুব সফট, তুলতুলে একদম পরোটাগুলো হয়েছে, জানেন তো বন্ধুরা? এইভাবে ভেজে নিচ্ছি, দেখুন ছানার পরোটা বানিয়ে নিচ্ছি। খেতে খুব ভালো হয়েছে ছানার পরোটা। ডিনারে খেতে পারেন এইভাবে, জল খাবার, টিফিন খাবার এইভাবে খেতে পারেন। ছানার পরোটা বানিয়ে এইভাবে বানিয়ে নিতে হবে। উল্টে দিতে হবে, দু পিঠ উল্টে দিলাম, দু পিঠ উল্টে দিতে হবে এবং ভেজে নিতে হবে।
দু পিঠ ভেজে নিতে হবে ছানার পরোটাগুলো। একটা একটা করে ভেজে নিচ্ছি। তাহলে বন্ধুরা বলবেন কেমন হয়েছে আজকের ছানার পরোটা। সবাইকে শেয়ার করে দেবেন। প্রিয়জনদের সবাইকে শেয়ার করে দেবেন। কেমন হয়েছে বলবেন। এইভাবে ছানার পরোটা রান্না করছি। দেখুন বন্ধুরা, আপনারা বাড়িতে যেদিন বানাবেন দেখবেন সবাই বলবে খুব সুন্দর হয়েছে, আরও বেশি করে খাবো বলবে এবং বলবে বারবার খাবো ছানার পরোটা। দেখবেন বানিয়ে দেখবেন, বলবে বারবার খাবো, সবাই বলবে। তাই ছানার পরোটা এইভাবে বানিয়ে দেখুন, খুব সুন্দর খেতে হয়েছে, ভারী সুন্দর, নরম তুলতুলে একদম ছানার পরোটা। এই যে দেখুন, আবার উল্টে দিলাম। দু পিঠ উল্টে ভেজে নিতে হবে। ছানার পরোটা খেয়ে দেখুন, খুব মজার, বেশ ভালো। একবার খেয়ে দেখুন এইভাবে, দারুণ। বাড়ির সবাই বলবে, দেখবেন আপনাকে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। বাড়িতে সবাই বলবে আপনাকে, দেখবেন। এইভাবে একবার বানিয়ে দেখুন ছানার পরোটা। খুব সুন্দর খেতে। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের যত্ন করুন। এইভাবে বানিয়ে দেখুন ছানার পরোটা। তারপর বলবেন আমাকে কেমন হয়েছে ছানার পরোটা। বন্ধুরা এই যে দেখুন, একটা পাত্রে রেখে দিলাম। তাহলে বলবেন কেমন হয়েছে বন্ধুরা ছানার পরোটা। বানিয়ে খাবেন। আজকের মতন